বুইরা কয়টা দিন বাড়িতে নাই, বহুত শান্তিতে আছি। আম্মা, আপনি কি ব্যস্ত? আম্মা, আমি একটা কথা কইতে এসেছিলাম। কি কথা কইবা মা, কও। আব্বা কই গেছে, কবে আসবে? না মানে আসলে হয়েছে কি আম্মা, আব্বা বাড়িতে না থাকলে না বাড়িটা কেমন যেন খালি খালি লাগে। আম্মা, আপনি কি কিছু ভাবতেছেন? না তো, কিছু ভাবতাছি না। আসলে তুমি ঠিকই কইছো মা, তোমার শ্বশুর বাড়িতে না থাকলে বাড়িটা কেমন জানি খালি খালি লাগে। আমারও মনটা খুব খারাপ লাগতেছে মা। আম্মা, আপনার সত্যি খারাপ লাগে? হ্যাঁ লাগে তো, লাগবো না কেন? সে যেমন তোমার শ্বশুর, তেমনি তো আমার স্বামী হয়, তাই না? সে না থাকলে আমার যে কেমন লাগে মা, সেটা আমি তোমাদের করতে দরকার না। আম্মা, তাহলে আব্বা কই গেছে সেইটার একটা খোঁজ খবরের ব্যবস্থা করেন না। তার কাছে তো কোনো মোবাইল নাই গো মা। মানুষটা কেমন আছে, কি করতেছে, আর কুলসুমের বাড়িতে ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা কে জানে। যেখানে যাক, মানুষটা ভালো থাক। মানুষটা না আসলে অনেক ভালো। বোমা, আমি তাহলে এখন চাই, হ্যাঁ, আমার আবার চাই রান্না বসাই দিব। আচ্ছা আম্মা। আম্মা, হ্যাঁ? আম্মা, আপনি যে আমার শ্বশুরকে ভালোবাসেন না, দেখতেও পারেন না, সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। অবশ্য আপনি কি করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, তাতে আমার কোনো আপত্তি নাই আম্মা। কিন্তু আমি যে ভুলের মধ্যে পড়ে আছি আম্মা, সেটার দায়ভার কিন্তু সম্পূর্ণ আপনার। আর আমার এই সমস্যার সমাধান আপনি যত তাড়াতাড়ি করতে পারবেন, তত আপনি আর আপনার ছেলে অনেক শান্তিতে থাকতে পারবেন। আর যদি আম্মা আমার এই সমস্যার সমাধান না করতে পারেন, তাহলে আমার শ্বশুর ছাড়া আপনি আর আপনার ছেলে মহা বিপদে পড়বেন। ভাইজান, এখন আর মন খারাপ করে কি করবেন? কথায় আছে না, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। সবই কুলসুমের ভাগ্যে আছিল। ভাগ্য বদলানো যায়। আপনারা কথা কন, আমি রান্নার ব্যবস্থা করি। কত চেষ্টাই তো করলাম ভাগ্য পরিবর্তন করার জন্য, কিন্তু পরিবর্তন তো হলো না। মানে কত আশা কত স্বপ্ন নিয়ে আসছিলাম, আশা এমন একটা পরীক্ষার মধ্যে পড়লাম। এই পরীক্ষা তো আর আমি সহ্য করতে পারতেছি না মা। আমি খুব একা হয়ে গেছি বাবা, আমি যে একা হয়ে গেছি। এই বয়সে সুখ আর সুখ থাকার কথা, অথচ আমি আমার জীবনে যে কষ্ট দেখতেছি, জানি না কারো জীবনে এমন হয় কিনা। প্রথমে মা হারাইলাম, তারপর ভাই হারাইলাম, বোন হারাইলাম, একটা স্বামী পাইলাম। ভাবলাম এই বুঝি সুখ ধরা দিল, কিন্তু না, ধরা দিল না। স্বামীটাও হারাইলাম, বাঁচার জন্য একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটাও হারাইলাম। আমি এখন কি নিয়ে বাঁচবো বাবা, বলতে পারেন? না রে মা, তুই কিছু হারাস নাই। সবাই তোর কাছ থেকে হারায় গেছে। আর তাছাড়া তুই তো একা না, এখন আমি আছি। আমরা বাপ বেটি মিলে খুঁজবো তোর মাইয়ারে। আল্লাহ নিশ্চয়ই আমাদের পরীক্ষা নিচ্ছেন। এতদিন যে ভুল আমি করছি, সেই ভুল আর না। আমি বাঁচতে চাই বাবা, একটু সুখ শান্তি নিয়ে বাঁচতে চাই। আমি বাঁচার মতো বাঁচতে চাই। একজন বাবা বাইচে থাকতে তার মাইয়া একটার পর একটা বিপদে পড়বে, আর বাবা তো চায় চায় দেখবে? না, আর না।
অনেক হয়েছে। মারে, আমি বাইসা থাকতে তোর উপর দিয়ে আর কোনো বিপদ আসতে দেব না। আমার এই জীবন আমি তোর জন্য দিয়ে দিলাম। এখন কোন বিপদ আসতে হইলে এই বাবার উপর দিয়ে আগে আসতে দেব। আমার এই জীবনটা তোর লেগে দিয়ে দিলাম না। এখন থেকে বিপদ এলে আমি আগে ঝাঁপায়া পড়ব, আমার উপর দিয়ে বিপদ আইতে হইব। বাবা, আপনি কি বলতেছেন? হ্যাঁ, আমি আমার ঘর বাড়ি সব ছেড়ে দিছি, আর ফিরবো না ওই জাহান্নামে আমি। কিন্তু মা, আপনার ছেলে, তারা আপনাকে ছাড়া কি করে থাকবে? তারা কিভাবে বাঁচবে সেই চিন্তা তুই করলি, কিন্তু তুই কিভাবে বাঁচবি সেই চিন্তা তো তারা একটাবার করলো না। মা, তারা কেমন আছে বাবা? ভালো আছে, খুব ভালো আছে। আমার ওই জানোয়ারটা শ্বশুর বাড়ির খাবার খায় আর বউয়ের সেবা করে। শ্বশুর বাড়ি মানে? হ্যাঁ, আমার ছেলে আর একটা বিয়ে করছে। মাগো, আল্লাহর বিচার, এমন একটা বউ আসছে, তার জন্য উচিত ছিল এই বউ আসা। তারা উচিত শিক্ষা দিতেছে উঠতে বসতে। আপনার পোলা আবার বিয়ে করছে? করুক, একটা কেন, 1000টা করুক। ওদের মতো জানোয়াররা 1000টা বিয়ে করে থাকে। আমি তো আছি, তোর বাবা। ভুলে যা ওই সব মানুষদের কথা, ওই সব জানোয়ারদের কথা ভুলে যা মা, যাদের কারণে আজ তুই পথে পথে ঘুরতেছিস। দোয়া করে দুনিয়ার সমস্ত মানুষ ভালো থাকুক। ভালো থাকুক ওই সমস্ত পুরুষ যারা টাকার জন্য বিয়ে করে নারীদের, যেমন আপনার ছেলে আবার বিয়ে করছে। ভালো থাকুক সকল আপনজন। কত বেলা হয়ে গেছে, তুই এখনো শুয়ে রইছস? বাড়ির যে এত কাজকর্ম পড়ে রয়েছে ওগুলা কে করবো? তোর মা? বুঝান ম্যাডাম, আমার মা থাকলে তো আমার এরকম কাজ দিত না। আমার মা আমার এত কষ্ট দিত না। আন্দাজে মেয়ে কথা শুনছো? আমার মুহে মুহে কথা কয়, আমি যেরকম এবার টাস টাস করে উত্তর দিতেছে। একদম চুপ কর। আমি যেরকম এরকম। এখন উঠা গিয়ে রান্না করে যাবি, আমি আইতাছি, যা। ম্যাডাম বুঝে আমার শরীরটা ভালো না, তা বইয়া যাইতাছে। স্যারের কথা ওষুধ আনতে, স্যার ওষুধ আনে নাই। স্যার কি লাগে? হ্যাঁ, তুই কি স্যারের টাকা দিয়ে রাখছিলি যে স্যার তোর ওষুধ আইনা দিয়ে দেবো? ম্যাডাম, টাকা তো আমার কাছে নাই। দেখ, তোর এত কথা শুনতে চাই না, যা উঠা গিয়ে রান্না করে যা, যা। ম্যাডাম, আমার ভালো লাগতেছে না, আমার হাত ব্যথা করতেছে, হাঁটতে পারতাছি না। আয় খুশি, আয় উঠ, আয়। একটা কথা করে ভালো করে শুই না রাখ, যদি আমি রান্না করে গিয়ে ভালো মতো রান্না রেডি না পাইছি তাহলে তোর গলা টিপে মারবো। আল্লাহ, তুমি আমার বাড়ি ফিরে গেলে কে? তুমি আইয়া বলে না কে? আল্লাহ, কই ভাইজান, কখন আসলাম? সন্ধ্যা হয়ে গেল। কই কুসুম ডাকে? আমার তো আবার চলে যেতে পারি দিকে। ভাইজান, সবে তো মাত্র আসলেন, কয়দিন বেড়ান তারপরে যাইবেন। না না ভাইজান, আমি বাড়িতে বললাম না, আবার আজকে যাইতে। আপনি প্রথম আইছেন তো, এর লাগে আপনি অনেক কিছু জানেন না। আমাগো বাড়িতে কোনো নতুন মেহমান আইলে কয়েকদিন না থাকলে আমরা আবার তারা যাইতে দেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তা এখন কুসুম ডাকে। ভাইজান, টাকা কি লগে করে লইছেন? আরে বাইরে টাকা তো লগে করে নিয়ে আসছি। আমার কাজ হলো তাড়াতাড়ি টাকাটা বুঝা দিয়া ছেড়ে দাও। দূরু ভাইজান, আপনি খালি কুলসুম কুলসুম করতেছেন কি লেগা? আপনি যেই কামে আইছেন ওই কামটাকে শেষ করেন। সেটা তো আমি আপনাদের সাথে করবো না। দেখেন ভাইজান, কুলসুম এলো তার নানার বাড়িতে গেছে বেড়াইতে, কিছুদিন পরে আইবো। আপনি টাকাগুলা দেন, আমরা রাইখা দিই, তারপর আপনার সাথে কথা বলি। ও আচ্ছা,
আপনাদের বাড়িতে আর কেউ নাই, কোনো বাচ্চা কাচ্চা? ভাইজান আমার একটা বাচ্চা আছে, মানে মাইয়া আছে আর কি, বয়স হলো 9 বছর। ও, তো সে কই? ও, কুসুম কিন্তু কইছিল তার একটা বাগ্নে আছে, এই জন্য ওর সাথে খাবার দাবার নিয়ে আসছি। তারা ডাকে। সে তো এই বাড়িতে থাকে না, তার নানার বাড়িতে থাকে, আর ওইখানে থাইকে লেখাপড়া করে। হ, আর কেউ নাই? তোর ভাইজান কামের কথা না কে সেই কখন থেকে আপনি গেলে ফাউ গাছল বাড়তেছেন। আপনার টাকাগুলা দেন, টাকাগুলো আমরা যত্ন করে রাইখা দিই। আর এই গ্রামের মানুষ কিন্তু ভালো না, রাইতে ওই চুরি ডাকাতি হয়। আচ্ছা, আপনি আমার একটা উপকার করতে পারবেন? কি উপকার? আমারে 7 বছর একটা বাচ্চা জোগাড় কেউ দিতে পারবেন? ভাই, টাকা পয়সা যা লাগে আমি দিব, আপনি কোনো চিন্তা করেন না। আপনি হুট করে একটা আবদার করলেন 7 বছরের বাচ্চা দরকার। 7 বছরের বাচ্চা আমি কই পামু? ভাই, অত কিছু বুঝি না। আপনি যদি আমারে একটা 7 বছরের বাচ্চা জোগাড় করে দিতে পারেন, বিশেষ করে মেয়ে বাচ্চা, তাহলে মনে করেন যে বাচ্চার জন্য 2 লাখ, কুরসুমে 2 লাখ, ওটা 4 লাখ টাকা দিয়া আমি চলে যাবো। ভাইজান ওই হইছে কি, ওই আপনি তো আসছেন, আপনি কিছুদিন থাকেন। ওই আপনি যে প্রস্তাবটা দিছেন যে বাচ্চার লেগে 2 লাখ আর কুলসুমের লেগে 2 লাখ, মোট 4 লাখ, ওই আমি আমার বউয়ের সাথে একটু আলাপ করি। আমি আবার বউয়ের কথা ছাড়া এক পাও বাড়াই না সামনে। বউয়ের লাগে আলাপ আলোচনা করি। আর আপনি আইছেন অনেক ক্লান্ত, আপনার আমি একটা রুম ঠিক করে দিতেছি, রুমে থাকেন, খাবার দাবারের ব্যবস্থা করি। হয় হয়, আমি বউয়ের সাথে আলাপ করে আপনারা কালকে জানাবো না। আচ্ছা, ঠিক আছে। চলেন আপনার রুমে দিয়ে আসি, চলেন। কি রে নবাবজাদি, হ্যাঁ উঠ উঠ। আমি তোরে কইছি কি আর তুই করছস কি? হ্যাঁ আমি আর পারতাছি না। আপনি আমার মার কাছে নিয়ে যান, আমি আমার মার কাছে থাকবো। তোর মা কই আছে আমি কেমনে কমু? তারা আসলে করে আমার মার কাছে দিয়েতে না, ফেলানি বাঁচনি না, আমাকে দিয়ে আসছে। মা তুমি কই গেলা? মা, মা তুমি কই গেলা? আমি যদি আমার রান্না রেডি না পাই তাহলে কিন্তু তোর খবর আছে বইলা দিতাম। খবরের আর বাকি রাখছো কি তুমি? একটা মাসুম বাচ্চার সাথে তুমি যে আচরণ করছো, এটা কোনো মানুষ করতে পারে না। শোনো শিলা, আমি তোমার স্বামী হিসেবে একটা কথা বলে দিই, তুমি এই মাসুম বাচ্চার সাথে যে আচরণ করছো না, স্বয়ং আল্লাহ তোমার বিচার করবে। মানে তুমি কি বলতে চাচ্ছ? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আরে আমি তোমাকে ভয় দেখানোর কে? মানুষ মানুষরা কোনোদিন ভয় দেখাতে পারে না যদি তার মধ্যে ভয় ভীতি না থাকে। মানে তুমি এখন কি বলতে চাচ্ছ? আমি এখন এই মেয়েকে নিয়ে মাথায় করে নাচবো? না, তোমার আর ওরে নিয়ে মাথায় নাচাও লাগবো না, ওরে আর মাথায় করে তোমার খাওয়ানো লাগবে না। আমি কালকে ওর একটা ব্যবস্থা করতেছি। স্যার, আমি কি আমার মার কাছে যেতে পারবো? তোমার মায়ের কোনো খবর পাইনি আমি, মা। তবে আমি বহুত চেষ্টা করছি তোমার মায়ের খোঁজা, আমি কোথাও পাইনি। তাহলে আমি কই যাবো স্যার? জানি না মা, আমি সত্যি জানি না। তোমার এলে আমি যে স্বপ্ন দেখছিলাম মা, একটা অমানুষের জন্য আমার ওই স্বপ্ন পূরণ হলো। স্যার, তাহলে আমি এখন চলে যাই। এই রাতের বেলা কই যাবে তুমি? তুমি এইখানেই থাকো, আমি তোমার একটা ব্যবস্থা করে দেবো। স্যার, আমি আমার মাকে খুঁজি, দেখি পাই না। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমারে কথা দিছি, আমি কালকে সকালে অনেক ভালো একটা জায়গায় তোমারে আমি রেখে আসবো, তুমি অনেক ভালো থাকো। সেখানে কি মারে পাবো? হ্যাঁ, পাইবে। স্যার, আমি বাঁচতে চাই, আমি আমার মার কাছে যেতে চাই, আমি আমার মার কাছে থাকতে চাই। উফ নেকা, এসব দরদ দেখে না আমার আর ভালো লাগতেছে না। ফুপি, বাবা কই? সকাল থেকে তারা দেখতেছি না, কই গেছে? কিছু বইলা গেছে তোমারে? কই না তো, আমার তো কিছু কয়ে যায় নাই। কই গেছে? সকাল থেকে দেখতেছি না। আরে মা, চিন্তা করিস না তো, আয়া পড়বো। ওই যে দেখ, কইতে না কইতে আয়া পড়ছে। বাবা, আপনি কই গেছিলেন? সকাল থেকে আপনারা দেখতেছি না। মাগো, আমার তো বয়স হচ্ছে, এই বয়সের একটা মানুষ কই গেল না গেল, আর আমার যদি কিছু হয়েও যায় তাতে কারো কোনো ক্ষতি হবে না মা। এটা আপনি কি বললেন বাবা?
কার কি হবে আমি জানি না, কিন্তু আপনার যদি কিছু হয় তাহলে আমি যে আমার আরো একজন আপনজন হারাবো। আমি আমার আর আপনজন হারাতে চাই না। মাগো, তোমার মতো আপনজন তো আমারও আছে। আপনজন থাইকা কি লাভ? এই জীবনে তো কোনো কাজে লাগে না। আপনি কই গেছিলেন সেটাকে বলেন তো বাবা। আমার কলিজার টুকরো, আমার নাতনি যেখানে হারায় গেছে ওই পার্কে গেছিলাম গো মা, আমার নাতনির একটু খুঁজে পাওয়ার লাগে। আমরা অনেক খুঁজছি, তারে পাই নাই বাবা। যেটা সম্ভব না সেটা চেষ্টা করে কি লাভ? মাগো, আমার তো মন মানে না মা। আমার নাতনির দেখার লেগাইছিল, তারে তো দু চোখে দেখতে পাইলাম না। কত আশা ছিল এই বুকে। আমার নাতনি আমার গলাটা জড়ায় ধরে কইব, দাদু আমার লাগে মজা এনো। জানি বাবা, মানুষের জীবনে অনেক কিছু ঘটে। আল্লাহর কাছে দোয়া করি আমার জীবনে যা ঘটছে তা যেন অন্য আর কোনো মানুষের জীবনে না ঘটে। আপনারা দেখে মনে হইতেছে আপনি সকাল থেকে কিচ্ছু খান নাই। চলেন ঘরে চলেন, কিছু খেয়ে নেবেন। পপি, পপি, বাবাকে নাস্তা দাও। আসতে চলেন বাবা। কেউ কে আছেন? আমার একটু পানি খাওয়াবেন। আর কেউ কে আছেন? আমার একটু পানি খাওয়াবেন, আমি আর পারতেছি না। ভাইজান, আমি আপনার পানি খাওয়ামু। আপনার কাছে যে টিয়াডি আছে না, এটি আমার দিয়া দেন। ভাই আগে আমার পানি খাওয়ান, আপনাকে আমি টাকা পয়সা সব দিয়ে দিব। সম্ভব না। আপনি আমার বউরে চিনেন? আমার বউ যদি জানে আমি আপনার পানি খাইতে দিছি, মানে জ্যামটা খবর দিয়া নেব। এই যে কোথায় আপনি? এই কোথায় আপনি? এই যে দেখে নেন আপনার স্বামী কি বলতেছে। ওই চুপ থাকা, আমি আপনার পানি এটা দিতেছি। চুপ চুপ। হ্যাঁ, আপনি কার সাথে কথা বলতেছেন? কেন আপনার স্বামীর সাথে কথা বলতেছি? আপনি আমার স্বামীরে কই পাইলেন? ও তো একটা কাজে গেছে। আরে না না, মিছা কথা। সে তো এখানেই আছে। সে বলছে টাকা আমারে দিয়ে দেন, আমি আপনারা ছেড়ে দেবো। আমি বলছি না না, টাকা যদি দিতে হয় তাহলে আপনার বউরেই দিব। গোলামের বাচ্চাটা কই? ওই মিয়া, মিছা কথা কথা কি লেগে? আমি আপনার পানি দেবো বেশি? হ্যাঁ, ওরে গোলামের বাচ্চা, তোরে তো আজকে আমি খাইছি। তোরে আমি একটা কাজের জন্য পাঠাইছি, তুই সেই কাজ না কইরা তুই অন্য কাজ নিয়ে পড়ে আসছিস, তাই না? দাঁড়া, তুই ওইখানে দাঁড়া, তোরে আমি ধরতাছি। দাঁড়া, দাঁড়া, তোরে দাঁড়াইতে কইছি, তুই দাঁড়াবি না। তোর সালাম আর মানি সামনে আগা, সামনে আগাইতে কইছি। তোরে সামনে আগাইতে কইছিলাম আমি। তোরা আমি কি বলছিলাম? তোরা আমি বলছিলাম না এই কুলসুমের ঠিকানা মতো যাবি, গিয়ে দেখবি সত্যি নাকি মিথ্যা। তুই কি করলি? তুই কি করলি? হ্যাঁ, শোনো বউ, করিম চাচা কি কইছে তুমি শোনো নাই? কুলসুম মানে আমার বোন কুলসুমে যার বাইর থাকে হ্যাঁ নাকি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে নাকি খুন করে। আমার যদি খুন করে এলাকায় এই ডরে যাই নাই। খুন তো করবো তোরে আমি খুন করবো। আয় আমার সাথে। শোনো না, তুমি আমার পরে মাইরো। তুমি যে আমার পিছে পিছে দৌড়ে আইছো, দরজা কি লাগাইছিল না খোলা? হায় আল্লাহ, হায় আল্লাহ, আমি না দরজা খুলে রেখেছি। আমি- দরজা খুলে রেখেছি আমি। হ্যাঁ মানুষটা সেই কবে বাড়ি থেকে গেছে, তার কোনো খোঁজ নাই, খবর নাই। আচ্ছা, তোর আব্বাই আবার কোনো ঝামেলায় পড়লো না তো? পড়ুক, জামালায় পড়লেই ভালো। তুমি ছেলে হয়ে বাবার নামে এমন কথা কেমনে কইলা? মানুষটা সেই কবে গেল, কুলসুমের বাড়ি পাইলো কিনা, সে কেমন আছে, কই আছে, কিছুই তো জানি না। শুনো মা, সে না আসলেই ভালো। সে আসলে না পুরো বাড়িটা আমার কাছে দোজক মনে হয়।
সে না আসলে আমরা ভালো থাকবো। কি করে বুঝলা যে আব্বা বাড়িতে না আসলে ভালো থাকবা? কেন দেখো না, সারাদিন শুধু বকর বকর করে, আর তোমার যে দেখতে পারে না। আমার যে দেখতে পারে না সেটা তুমি কি করে বুঝলা? সিম্পল, তুমি থাকতে সে এখনো কুলসুমকে ভালোবাসে, কুলসুমের কথা বলো। আর তাছাড়া সে কুলসুমের সাথে দেখা করতে গেছে এত বছর পর। সে কুলসুমরে খুব ভালোবাসে, কারণ কুলসুম হলো এই বাড়ির প্রথম বউ। তো তাই বলে সে লিপিকে ভালোবাসে, কুলসুমকে ভালোবাসবে মা? মুন্না, একটা মানুষ কতটা ভালো হলে তার চলে যাওয়া বৌমাকে এখনো পর্যন্ত ভালোবাসে সেটা তোমার বাবাকে না দেখলে বোঝা যেত না। তোমার বাবা আসলে অনেক ভালো মানুষ, সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি ঠিকই কইছো বৌমা, তোমার শ্বশুর আসলেই অনেক ভালো মানুষ। মানুষটা যতই বকর বকর করুক, সে তো বাড়িতে তো ছিল। এখন যে সে বাড়িতে নাই, আমরা তারে যতই খারাপ করি না কেন, সে যখন বাড়িতে থাকতো তখন কেমন যেন একটু সাহস পাইতাম, মনে বল পাইতাম। কিন্তু এখন এই যে বাড়িতে যে সে নাই, কতদিন হয়ে গেল, এখন কেমন জানি ভয় ভয় লাগে। আম্মা, একটা পুরুষ মানুষ সে যতই খারাপ হোক না কেন, যদি বাড়িতে থাকে তাহলে বাড়িতে না একটা সাহস সাহস মনে হয়। আর সে পুরুষটা যদি বাড়িতে না থাকে তাহলে মনে হয় কি যেন নাই, কি যেন হয়ে যাচ্ছে, মানে সবসময় না কেমন যেন একটা আতঙ্ক আতঙ্ক লাগে আম্মা। কিসের আতঙ্ক? আমিও তো পুরুষ মানুষ, তাই না? আমি তো আছি, ভয় কিসের? তুমিও পুরুষ আর তেলাপোকাও একটা প্রাণী। বাবা, তুই একটা কাজ কর, তুই তোর করিম চাচার কাছে যা। হ্যার কাছে গেলেই তুই তোর বাপের কোনো না কোনো খোঁজ খবর পাবি। একটু যাইস বাপ। তোমরা যা শুরু করছো না। মুন্না, মা যেটা বলছে এটা করো। আসো না, আমার বাবা কিন্তু আসবে। নাসির, নাসির মিয়া কই বাড়িতে আছে নাকি? চাচা তুমি, চাচা তুমি কই থেকে আসছো? চাচা বাড়ি থেকে আইছি রে মা। চাচা বসো। করিম ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি আইছেন কবে? আমার তো বেশ কিছুদিন হয়ে গেছে আসা। চাচা, এতদিন পর আমার মনে পড়লো, সেই যে গতবার আসছো তখন বইলাই গেছিলাম মাঝে মধ্যে এসে দেখা করবা। সেই যে গেলা, আর তো আসলাম না। মারে, সব সময় তোর কথা মনে পড়ে রে মা, কিন্তু কাজের চাপে আসতে পারিনি। আমি আসতে পারি নাই, কি হয়েছে? আমার দোয়া সব সময় তোর সাথে আছে। আরে যাকে সে কথা, আমার দাদা ভাই কই? ও কি ঘুমাইয়া পড়ছে নাকি? হ্যাঁ, চাচা ঘুমাইছে, সে এমন ঘুম ঘুমাইছে, সে আর কোনো দিন আমার কাছে ফিরাইবে না। বুঝলাম না, আমার আমার দাদু ভাইয়ের কি হয়েছে? আমার দাদু ভাই মরে গেছে, আমার একটু জানালি না? কেন জানালি না আমারে? কেন জানালি না? আচ্ছা, আমার জানাতে পারস না, ঠিক আছে, আমার তো একটা ফোন করতে পারতি নাকি? হ্যাঁ, এই চাষাটাতে তুই এত পর্বত দাস রে মা, কেন পর্বতলি? আমি আমার নাতিনের একবার এক নজর দেখতে পারলাম না। না না চাচা, সে মারা যায় নাই, সে হারিয়ে গেছে, সে অনেক দূরে হারিয়ে গেছে। জানি না সে কই আছে, কেমন আছে, আদৌ আমার কাছে ফিরবে কিনা, কিচ্ছু জানি না। ও মা, আমার দাদু ভাইয়ের কি হয়েছে? আমার একটু ফিলাম গো। আচ্ছা, জান্নাত হারায় গেছে, ওই পার্কে গেছিল বেড়াইতে, গিয়ে ওইখান থেকে নাকি হারায় গেছে। আরে, আমি একটা জিনিস বুঝি না, দুনিয়াতে এত মানুষ আছে, এত মানুষ আছে, কার কোনো বিপদ হয় না? এই হতভাগীর এত বিপদ কেন দিছে আল্লাহ? আমি এটাই বুঝি না। জানি না আমি কোন পাপের ফল ভোগ করতেছি, একজন একজন করে আমার সব আপনজন হারাই ফেলতেছি। জানি না, আমি কিচ্ছু জানি না। ও আল্লাহ, তুমি তো আপন জন, আবার কেন সে আপন জনটা কেড়ে নাও আল্লাহ?
কেন কইরা না? আমি যে যুদ্ধে নামছি চাচা, জানি না এই যুদ্ধে আমি হেরে যাব নাকি জিতবো। চাচা আসো তো, ভিতরে আসো। না রে মা, আমি তোর বাড়িতে থাকতে আসি রে মা। আমি তোর বাড়িতে আইছি একটা জরুরি খবর দেওয়ানোর লেগে। চাচা কি হয়েছে বলেন তো? আরে মাসুম, মাসুম আর তার বউ তোর এই বাড়ির ঠিকানা নিয়ে গেছে আমার থেকে। হায় হায়, আপনি ঠিকানা দিচ্ছেন কেন ভাইসে? এটা কি কইতেছেন ভাইসে? আমি কি তা করে ইচ্ছা করে ঠিকানা দিছি? আরে মাসুম আর তার বউ আমার ডাইকা নিয়া এমন বিপদে ফেলাইছে ভাই সাহেব, সে বিপদের কথা আমি আপনাকে কইতে পারব না। আমারে এমন কথা কইয়া আমার কাছ থেকে কুসুমের বাড়ির ঠিকানাটা নিছে। যা বলছে আমার সাথে যা করছে ওরা, সেটা আমি মুখে বলতে পারব না ভাই সাহেব, আমি মুখে বলতে পারব না। ঠিকানা নিছে তো কি হয়েছে? আমার আর কি ক্ষতি করবে? যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। নতুন করে ক্ষতি হওয়ার আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আচ্ছা ভালো কথা, তোর বাড়িতে আইছিল নাকি মাসুমে? না তো, এমন তো কোনো খবর পাই নাই। খালি আইতে দেন। ওই যে বডিটা দেখলেন না, বডিটা আমি দাঁড় দিয়ে থুয়ে দেবো। আমার বাড়িতে আইবো আর আমি চোখ বন্ধ করে খালি কুমাইতেই থাকবো, কুমাইতেই থাকবো। আমি বেঁচে থাকতে আমার কুসুমের ক্ষতি করবো, জীবনে হইতে পারবো না। আমি বেঁচে থাকতে এটা হইতে দিব না। মারে, তাহলে আমি এখন যাই, তুই কিন্তু সাবধানে থাকিস রে মা। এই রাস্তা তুমি কই যাবা? যাইতে পারবা না, সকালে যাবা। মা- কোনো কথা নাই। চাচা ভিতরে চলো তো। আব্বা আসেন, আপনিও ভিতরে আসেন। মারে, আমার দাদু ভাই কই আছে, কেমন আছে, তুই কি তার কোনো খবর জানোস না? না চাচা, জানি না আমার জান্নাত কই আছে, কেমন আছে। আমি কিচ্ছু জানি না। আমি এমন এক হতভাগা মা, জানি যে সন্তানটা রাখলে রাখতে পারে নাই। কিচ্ছু জানি না। হাজার কষ্ট এলেও ভয় পাই না, পরিবার পাশে আছে, আমি একা না। হাজার কষ্ট এলেও ভয় পাই না, পরিবার পাশে আছে, আমি একা না। এরাই আমার আপনজন, তাদের মাঝে খুঁজি আমি বেঁচে থাকার কারণ। পরিবারই আমার সত্যিকার